বাংলায় স্বাগত। সারাদিনে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর হয়েছে, সেই সমস্ত খবর এবার আপনাদের সামনে তুলে ধরবো বেঙ্গল ব্রেকিং এ। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর নিউজ রুম থেকে রয়েছে লিমা। একটা বিষয় তো আপনাদেরকে জানাতে হবে, এই সাম্প্রতিক সময় কি আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করেছেন? যদি না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি করুন, কারণ অ্যাকাউন্ট চেক করতে গিয়ে অনেকের কিন্তু চক্ষু চড়ক গাছ ওঠার মতন অবস্থা। কারণ অনেকের অ্যাকাউন্টে 700 কোটির বেশি টাকা ঢুকেছে। মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে তুফানগঞ্জ একই দিনে রাশি রাশি টাকা ঢুকেছে একাধিক জনের অ্যাকাউন্টে। আরো তাজ্জব করা বিষয় কি বলুন তো, সকলের অ্যাকাউন্টই একটা বিশেষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। কেউ পরিযায়ী শ্রমিক, কেউ ছোট্ট রেস্তোরাঁ চালান, কেউ স্কুলের ছাত্রী, কেউ আবার অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা। এদের সকলের অ্যাকাউন্টেই ঢুকেছে 750 কোটি টাকার বেশি। অ্যাকাউন্ট আপডেট করতেই চক্ষু চড়ক গাছ। অ্যাকাউন্ট ব্যালেন্সে জল করছে 759 কোটি 69,51,951 টাকায় 16 পয়সা। ইনি মুর্শিদাবাদের লালগোলা শরীফা খাতুন। দেওরের পাঠানো 3,000 টাকা তুলতে গিয়ে চোখ কপালে উঠে যায় তার। কয়েকশো কোটি টাকা জমা হয়ে রয়েছে তার অ্যাকাউন্টে। টাকা ছেড়েছিল 3,000 টাকা, সে টাকাটা তুলতে যেয়ে আমি দেখেছি এতটুকু টাকা আছে আমার অ্যাকাউন্টে। আমি তো ওখানে দেখি আমার হাত পা কাঁপতে লেগেছিল। দিয়ে তারপর থেকে আমি এসে আমার শাশুড়িরাকে বলি, স্বামীকে ফোন করি, তারপরে বললো যে টাকা কিছু করতে হবে না, তুমি থানা চলে যাও। হলদিবাড়ির সুপর্ণা রায় দোকানে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে ঘাবড়ে যায় স্কুল ছাত্রী। থেকে টাকা তুলতে এসে যা দেখলো 759 কোটি টাকা ছিল। একই রকম তাজ্জব ঘটনা শিলিগুড়িতেও। আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে। কিছু আমাকে ফেরত দেন, আমি গরিব মানুষ না। তুফানগঞ্জের এক ব্যবসায়ীর অ্যাকাউন্টের ব্যালেন্সেও সেই 750 কোটির বেশি। আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা উঠাইছি। 500 টাকা উঠার পরে এখন আমার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখায় 769 কোটি, মানে কত লাগবে। এখন কি অবস্থায় আছেন? এখন তো খুব টেনশনে আছি, এই এখন কি করব, মানে কিসের টাকা বুঝতে পারছেন না। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে তুফানগঞ্জ একই দিনে একই পরিমাণে টাকা ঢুকেছে একাধিক জনের অ্যাকাউন্টে। আরও তাজ্জব করা বিষয়, সকলের অ্যাকাউন্টই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, কিন্তু হঠাৎ করে এই গরিব গুরব মানুষগুলো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে কিভাবে? আমাদের বিশেষ একটা সার্ভার সফটওয়্যার আপডেট হচ্ছিল, তার একটা টেকনিক্যাল গ্লিচের কারণের জন্য অন্য বিসি পয়েন্ট বা পেমেন্ট ভেন্ডার বলুন, ওইখানে এটা একটা ভুলভাল এই অ্যামাউন্ট দেখাচ্ছে। তো তার জন্য হয়তো এটা হতে পারে। এদের অনেকেরই দিন আনি দিন খাই সংসার, কিন্তু টিকিট না কেটে লটারি পেলেও ব্যাংক অ্যাকাউন্টে চোখ রাখতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতি কতভাবে হতে পারে সেটা তৃণমূল নেতারাই বোধহয় সব থেকে ভালো জানেন। মানে বলা বেটার হবে যে একটা গোটা থিসিস লিখে দিতে পারেন তারা। মানে ধরুন না, কামারপুকুরে রোজ তো এক রকমের দুর্নীতি সামনে আসছে। কামারপুকুরের কথা বলি, সেখানে নামেই পথের সাথী, এবং সেটা নামেই শুধুমাত্র সরকারের। আসলে একেবারে তৃণমূল নেতার ব্যক্তিগত হোটেল দাঁড়িয়েছে, রমরমিয়ে ব্যবসা চলছে। দেখুন একবার। এই পথসাথী তৈরি করেছিল তৃণমূল সরকার। এখানে যেটা তৈরি করেছিল স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা এখানে হোটেল চালাবেন, যা বক্তব্য মালিক দেবে। আমি কর্মচারী, আমি আজ আছি, কাল আমি দুদিন ঢুকেছি, কাল অন্য লোক এসেছিল, আমার বললে হবে? এই পথসাথীর ভেতর ছবি করতে গেলে হুমকি দেয়া হচ্ছে। কেন ছবি করছি? কি বলছেন? কি হয়েছে? আপনি কি বলছেন? আমি ভূত হয়েছে। ভূতই বটে, দুর্নীতির ভূত আসলে বড়ই অদ্ভুত। হিম্মত দেখলেন? এখনো গলাবাজের শেষ নেই। কামারপুকুরের মতো জায়গায় এই পথের সাথে নিয়ে অভিযোগ অনেক। আঙুল উঠছে তৃণমূল নেতা তথা খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হকের দিকে। কিন্তু হলো এক উদ্দেশ্যে আর কাজটা হলো আর এক উদ্দেশ্যে। কিছু কিছু পলিটিক্যাল নেতা ক্ষমতা অপব্যবহার করে আরো অনেক নোংরামি কাজ করেছে, প্রচুর টাকা দুর্নীতি হয়েছে।
কয়েক হাজার স্কোয়ার ফুটের কামারপুকুরের মূল রাস্তার ধারে পথসাথী তৃণমূল নেতা এখানে রুম ভাড়া দিচ্ছে, এসি রুম, নন এসি রুম, আর এখানে লজ ব্যবসা চলছে। একদম দুর্নীতির আখড়া খুব তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি হাঁটাবো আমরা। শুধু পথের সাথে নয়, কৃষক মান্ডিগুলো বলতে একই অবস্থায় বম বন্দুকের কারখানা করেছে, ভাড়া দিয়ে পয়সা লুটে খাচ্ছিল। সব আস্তে আস্তে করে বেরিয়ে আসবে, কেউ বাঁচবে না। দুর্নীতির শিকড় অনেক দূর ছড়িয়ে এই পথের সাথীতে, এমনকি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে ট্যাক্সের টাকা পর্যন্ত কোনোদিন জমা পড়েনি। জেলা পরিষদের আন্ডারটেকিং ওটা, পঞ্চায়েতে ট্যাক্স ওনারা পে করেন না, আমি যতটা খোঁজ নিয়ে জানতে পেরেছি। এদিকে সাকরেতদের এগিয়ে দিয়ে অভিযুক্ত নেতা অবশ্য হওয়া, তার সঙ্গে যোগাযোগের চেষ্টাই সার। বারবার চেষ্টা করেছি ফোন ধরার, কিন্তু তিনি ফোন ধরলেন না। ফোন ধরতেও এত ভয়? প্রাণ ভরে দুর্নীতি করে এখন মুখ লুকোনোর ব্যস্ততা। তবে দুর্নীতির প্রশ্নে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি থেকে এটা অন্তত স্পষ্ট, পালানোর কোনো পথ নেই। সরব হয়েছে এলাকার মানুষজন, সঙ্গে সঙ্গে বিধায়করাও সরব যে এই পথসাথী সরকার ফিরিয়ে নিন। কামারপুকুর থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বেরাই, TV9 বাংলা। রাজ্যে ভোট তো মিটে গেছে, কিন্তু একটা লড়াই তো চলছে। ওই যে ওই লড়াইটা, কে আসল তৃণমূল, আর সেই লড়াইয়ে প্রমাণে নির্বাচন কমিশন থেকে আদালতে ছুটোছুটি চলছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল একে অপরের দিকে তাল ঠুকছে। দুই তৃণমূলের একটা পরীক্ষা কিন্তু হয়ে গেল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। ঋতব্রত তৃণমূল পন্থীদের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা কালীঘাট তৃণমূলের। জনগণ চাচ্ছে আগামী দিন কাজ ভালো হয়নি বলে আজকে অনাস্থা ডেকেছে। 21শে জুলাই নিয়ে কার্যত দুই তৃণমূলের ভাগাভাগি। আসল তৃণমূল কারা তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই চলছে। তার আগে আর এক যুদ্ধ উত্তর 24 পরগনায়। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে ঋতব্রত অনুগামীদের বিরুদ্ধে অনাস্থা কালীঘাট তৃণমূলের। অনাস্থায় 27-0 ব্যবধানে জয় মমতাপন্থীদের। সম্প্রতি ঋতব্রত ক্যাম্পে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম। বসিরহাট সাংগঠনিক জেলার ঋত শিবিরের সভাপতিও হয়েছেন তিনি। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে বিধায়কের অনুগামীরা দায়িত্বে ছিলেন। এবার তাদের অনাস্থায় হারিয়ে যুদ্ধ জয়ের আনন্দ কালীঘাট তৃণমূলে। দিদির জয়, দিদির তো ভোট কাটিনি, আম জনতা কাটিনি, এমএলএরা যেতে পারে, জনগণ তার যায়নি। দলের বিধায়কের বিরুদ্ধেই তোপ দেখেছেন মমতাপন্থীরা। অবিলম্বে তাকে ওই শিবির ছেড়ে দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকে চলে আসুক, সম্মান পাবে। না হলে বাদুড়িয়ার মানুষ তাকে 5 বছর কিন্তু ছেড়ে দেবে না, গাদ্দারি করেছে। 2023-এর পঞ্চায়েত ভোটে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির 41 আসনের মধ্যে তৃণমূল 40টি জিতে বোর্ড গড়ে। বিজেপি জেতে 1টি আসনে। অনাস্থা আনেন 27 জন সদস্য। ভোটাভুটির সময় দেখা যায়নি ঋতব্রত শিবিরের সদস্যদের। খাস তালুকে এই অবস্থা। তখন ঋতব্রতপন্থী বিধায়ক বলছেন তিনি কিছুই জানেন না। কালীঘাট বলুন আর ঋতব্রত বলুন, টিএমসি দল মানে চোর। এই চোরদের সাথে আমরা কোনোভাবেই সাথ দিতে রাজি নয়। সুস্থভাবে ভোট হবে এবং মানুষ জনগণের ভোটের মাধ্যমে আমরা আসব। একসময় বাদুড়িয়া ছিল কংগ্রেসের গড়, সেখানেই পরে তৃণমূলের দাপট। যেভাবে জোড়াফুলের দুই শিবিরের খেয়ে শুরু হয়েছে, তাতে আপাতত মমতাপন্থীরা জিতলেও অনেকের প্রশ্ন, পুরো মেয়াদ বোর্ড চালাতে পারবেন তো? বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। নাবালিকা ধর্ষণ খুনের প্রতিবাদের নামে গুন্ডামি চলল কার মদতে বারুইপুরে? কি এমন হলো যে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হলো, রেল লাইন অবরোধ হলো, পিটিয়ে মারা হলো অটো চালককে? এই সবের পিছনে যার বিরুদ্ধে আঙুল, সেই লাহেক আলীর হাত করা পড়েছে। 8 দিনের পুলিশ হেফাজতে সিপিএম নেতা। উস্কানিমূলক বক্তব্য থেকে আরম্ভ করে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তদন্তের নামে প্রহসন চলছে, সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর তুলকালাম। পুলিশকে মারধর, পুলিশ ক্যাম্পে হামলা, রেল অবরোধ, সরকারি সম্পত্তি ধ্বংস। এই ঘটনায় প্রথম কোনো রাজনৈতিক নেতাকে পাকড়াও করল পুলিশ। উস্কানি, হিংসা ছড়ানো সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার সিপিআইএম নেতা লাহেক আলী। লাহেকের বিরুদ্ধে 27টি ধারায় মামলা হয়েছে। রেলওয়ে অ্যাক্টেও মামলা হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। নাবালিকা ধর্ষণ খুনে 5ই জুন সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর। প্রশাসনের অভিযোগ, লাহেকের উস্কানিমূলক বক্তব্যের জেরে গণপিটুনি, পুলিশ ক্যাম্পে হামলা, পুলিশকে মারধর করা হয়, অবরোধ করা হয় রেল লাইন। এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, থানা পোড়ানো, বাড়ি থেকে বের করে নিয়ে যে মব লিঞ্চিংটা হলো, তার পেছনে এনারা এই উস্কানিমূলক বক্তব্য দেয়।
লাহেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 61-র 2 ধারা, 103-এর 2, 55, 189-এর 2, 190, 192, 196, 353-র 2, 324-এর 6 ধারায় মামলা রুজু হয়েছে। বারুইপুরে সিপিএম নেতার বিরুদ্ধে ভারতীয় রেল আইনের 150 ও 151 ধারায় মামলা হয়েছে। এদিন বারুইপুর মহকুমা আদালত চত্বরে লাহেক রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। আপনার কি উস্কানিমূলক কিছু বিষয় ছিল প্রমাণ করুন রাজনৈতিক প্রতিহিংসা। দক্ষিণ 24 পরগনার সিপিআইএম এর জেলা কমিটির সদস্য লাহেক গত বিধানসভা ভোটে বারুইপুর পশ্চিমে সিপিআইএম প্রার্থী ছিলেন। সেই লাহেকই 5 জন বিক্ষোভে ছিলেন সামনের সারিতে। অভিযোগ, প্রতিবাদের নামে তার প্ররোচনামূলক বক্তব্যের জেরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ঘটনার পরই লাহেকের বিরুদ্ধে 3টি এফআইআর হয়। মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ। আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ। এই পুলিশি তৃণমূলের আমলে বিজেপির উপরে বা আমাদের উপরে সিপিএম উপরে ব্যবহার হয়েছে, এই পুলিশ এই আমলেও একইভাবে ব্যবহার হচ্ছে। বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উস্কানিমূলক বক্তব্য রাখলে রেয়াত করা হবে না। তারপরই শুরু হয় ধরপাকড়। তারপরই বারুইপুরে বামেদের বড় মাপের নেতাকে জালে তুলল পুলিশ। সুশোভন ভট্টাচার্য ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, টিভি9 বাংলা।